আমার ভাইরা, নামাজে দাঁড়িয়ে একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, একজন আরেকজনের পাশা মাথা দিয়ে হেড দিচ্ছে, এটা চরম বেয়াদবি। দেশের একজন সর্বোচ্চ পদধারীর সামনে যেভাবে দাঁড়াতে হয়, তখন কত বিনয় আপনার আমার থাকে, তাই না? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে, প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে কত বিনয়ী না আপনাকে আমাকে দেখা যায়, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে বেয়াদবি করে, এটা উচিত নয়। হুজুর বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের বিনয়কে, আপনার আমার হাতের বিনয় দরকার, পায়ের বিনয় দরকার, পৃষ্ঠের বিনয় দরকার, আপাদমস্তকের বিনয় দরকার, কিন্তু আমরা এখন এই বিনয় রক্ষা করি না। একটু দৃষ্টান্ত দেই, নয়তোবা সমাজ ঠিক হবে না। সমাজে কি হচ্ছে, কি হওয়া দরকার, এটা ভালো করে বুঝুন। বেশ আগে আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, তো জুমাবার এবং বৃহস্পতিবার দুদিন ছিল মাহফিল। জুমাবার শেষ দিন, জুমার পরে আখেরি বায়ান হয়। মাহফিলে জুমার দিন সেদিন আর জুমা পড়ায়নি, এটা অনেক আগের ঘটনা। প্রথম প্রথম যখন বায়ান করি বা আরো কিছু পরে, আমরা যেতে 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 ওই অঞ্চলের নাম বলছি না, তাহলে আবার ওনারা মন খারাপ করবে যে হুজুর আমাদের বদনাম বলে বেড়ায়। আচ্ছা যাই হোক, শুনে যেতে যেতে যেখানে আমাদের বায়ান, তার পার্শ্ববর্তী মহল্লা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছি, দেখলাম যে জুমার নামাজ আরম্ভ হয়ে যাবে, খুতবা স্টার্ট হয়ে যাবে। আমরা মসজিদে ঢুকে পড়লাম নামাজের জন্য। প্রথম তলায় জায়গা পাই নাই, দ্বিতীয় তলায় জায়গা হয় নাই, 3 নম্বর তলায় গিয়ে উঠেছি নামাজ আদায়ের জন্য। উঠে মসজিদের ডান পাশে গিয়ে দাঁড়িয়েছি, আর 3 নম্বর তলায় হলো মসজিদের শেষ তলা। মসজিদের শেষ তলায় কারা নামাজে যায়, এটা তো আপনাদের একটু ধারণা আছে, কি ঠিক কেনা বেটি? শেষ কাতারে কারা থাকে? সব ফেরেশতারা তো নাকি? হ্যাঁ, শুধু পিচ্ছি বলা ভালো না, যেগুলো সারা রাত ফেসবুক চালায়, টিকটক চালায়, এরাও থাকে। এটা মা ডাকতে ডাকতে মসজিদে নামাজের জন্য উঠাইতে পারবে, এক পর্যায়ে পানি পুনি ঢেলে পাঠায়, কোন রকম দৌড়ে আইসা পিছনে খাড়া। আমাদের হালত তো ছিল সফরের হালত, মুসাফির মানুষ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, রুকুতে গেলাম, সব ঠিক আছে। রুকু থেকে যখন সিজদায় যাব, আমার পাশে থাকা ছেলেটার পাছায়, পাছা বুঝছেন তো, নিতম্বে, পেছনের কাতারে থাকা ছেলেটা এমন জোরে হেড মারলো, বেচারা উল্টা পুল্টে গিয়ে সামনে পড়ছে। আল্লাহ বাঁচাইছে, সামনে দেয়া, এটা প্রথম কাতার, মাথাটা ফাটে না। তখন বুঝতে পারিনি যে কি হতে চলছে, ভেবেছি এটা অ্যাক্সিডেন্ট, কারণ অনেক সময় পিছনে যে থাকে তার পাশে মাথায়, আমাদের পাশে লেগে যায় অনেক সময়, যদি শর্ট জায়গা থাকে তাও। তখন বুঝে উঠতে পারিনি। কিন্তু দুঃখজনক হলো যখন নামাজের সিজদায় গিয়েছি, ভালো করে শুনেন, আমরা সবাই যখন সিজদায়, পুরো মসজিদের 3 তলায় ঠাস ঠুস ঠাস আওয়াজ। কিরে ভাই, কিসের আওয়াজ? অনুমান করতে পারলাম সাথে থাকা ছেলেটার পাছায়ও কে যেন মারছে। মানে সবাই যখন সিজদায়, কিছু দুষ্ট পোলাপান আছে বন্ধু বান্ধবদের সাথে নামাজে গিয়ে দুষ্টামি করে, এরা সিজদা থেকে উঠে ঠাস করে পিছনে থাপ্পড় দিয়ে আসে আবার সিজদায়। এখন যে থাপ্পড় খেয়েছে তারও তো কিছু দায় দিতে আছে না? না, এটা দায় দিত না। সে আবার উঠে খুঁজে কে মারল, ডান দিকে দেখে, বাম দিকে দেখে, সে যারা সন্দেহ করে, সে আবার তার পাশে একটা ঠাস করে বসায় দিয়ে সে আমার সাথে 2 রাকাত নামাজের 4টা সিজদায় এতটা বিব্রত হয়েছি যা বলার বাইরে। আমি চিন্তা করছিলাম, আল্লাহ, আমি তো এই এলাকায় মেহমান হয়ে এসেছি, তখন পাগড়ি পরতাম খুব সুন্দর করে, নিজের সোজা স্টাইলে পাগড়ি পরে। এটা তো আমার মনে হয় না যে আমার আগে খুব বেশি কেউ করেছে পরিচিতদের মাঝে। এটা পড়তাম তখন খুব সুন্দর করে, আমি তো মাথায় পাগড়ি, পরনে জুব্বা, আর এরকম ঠুসটাস থাপ্পড় শুরু হইলো সিজদায় গিয়ে। আমিও টেনশনে পড়ে গেছি, আল্লাহ, যেই করে থাপ্পড় মারে না জানি আমার পাশায় কেউ একটা বসায় দেখি না, আমি তো মেহমান মানুষ এখানে আসছি, আমার মাথায় পাগড়িও আছে, ইজ্জতটার কি অবস্থা হবে চিন্তা করে। এটা খুন না, এটা বিনয় নয়, এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি, চরম বেয়াদবি। যুবক ভাই আমার, এগুলো বন্ধ করো। জান্নাতি মুমিনের, ভালো করে শোনো, সফল মুমিনের প্রথম গুণ হলো নামাজে বিনয়ী হওয়া। প্রথম গুণ নামাজে বিনয়ী হওয়া। বিনয় কি হয় আপনি আমি ছেড়ে দিলাম। নামাজে দাঁড়ালে এদিকে ওদিকে খোঁচা মারতেছে, লাথি মারতেছে, এগুলো কি?
দুঃখের কথা কি বলবো, কিছুদিন আগে আমি এক মসজিদে ঢুকেছি। তো মসজিদের এটা কি বলে, দক্ষিণ পাশ দিয়ে একটা পকেট গেট, এটা দিয়ে ঢুকেছি। তো এটা দিয়ে ঢুকে যে কাতারটা আছে, এই কাতারটা হলো ওই দেয়াল পর্যন্ত শেষ, এরপরে সিঁড়ি। তো যারা এই জুতা নিয়ে ওই গেট দিয়ে ঢুকে 3-4 জনের পরে হয়তোবা একজন মুসল্লির জায়গা ফাঁকা। এখন এই জায়গাটা সবাই জুতা হাতে নিয়ে উঠতে উঠতে কেউ দেখে না, সবাই সোজা হয়ে চলে যায়, মানে এটার চোখে পড়ে না। আমি যখন ঢুকতেছি জুতাটা নিয়ে, এই ফাঁকার পরে যে লোকটা ছিল আমার থাবা দিয়ে ধরছে, নামাজের মাঝে থাবা দিয়ে ধরে টাইমে ঢুকেছে কাতারের মাঝখানে, অথচ উনি নামাজে। বুঝলেন নাই মনে হয়? আমি তো কাতারে ঢুকলাম, কিন্তু টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ ফেরেশতা কেউ টাইমে ঢুকেলো কিনা, সবাই তো নামাজে। পরে দেখলাম যে না, উনি না, ওনার নামাজের মাঝে আছে। চিন্তা করছেন কেমন নামাজ, আল্লাহ মাফ করুন। এটার নাম খুশু নয়, এটার নাম খুশু না। আল্লাহ হেদায়েত দান করুন। কত যে রকমের নামাজি আমাদের দেশে আছে, এর ব্যাখ্যা দিতে গেলে বায়ান শেষ হয়ে যাবে, শেষ হবে না, টাইম শেষ হয়ে যাবে, বায়ান শেষ হবে। এটার নাম বিনয় না। মুমিনের নামাজের বিনয় কেমন হওয়া উচিত, আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদের, একটু ভালো করে শুনেন।